ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কুষ্টিয়া জেলার 4টি আসনে 33 জন প্রার্থীর মধ্যে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর ফলে জেলার 4টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 27 জনে। রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিল হওয়াদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মনোনয়নপত্রের সাথে হলফনামায় ও 1% ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। রোববার সকাল 10টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কুষ্টিয়া 1, দৌলতপুর, কুষ্টিয়া 2, মিরপুর ভেড়ামারা ও কুষ্টিয়া 4 কুমারখালী খোকসা আসনের 6 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া 1 আসনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির গিয়াসউদ্দিন, কুষ্টিয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক। এছাড়া কুষ্টিয়া 4 আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির খায়রুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। আমারটা বাদ পড়েছে। আমি সরকারি সার্ভিস করি, আইনে আছে যে চাকরি রিটায়ার করারও 3 বছর পরে আমারটা মাত্র 4 মাস হচ্ছে, যার কারণে আমারটা ইনফরমেশন পত্র জেলা প্রশাসক কার্যালয় থেকে বাতিল করা হয়েছে। এদিকে কুষ্টিয়া 3 আসনে জামায়াত মনোনীত মুফতি আমির হামজা ও বিএনপি মনোনীত প্রকৌশল জাকির হোসেন সরকার সহ সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। যে মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন সম্ভবত একটি ছাড়া বাকি সবগুলো মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলছে। কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কুষ্টিয়ার 4টি আসনে 33 জন প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। আজকে আমাদের যাচাই বাছাইয়ের যে নির্ধারিত তারিখ 4 তারিখ, সেই 4 তারিখে আমরা যাচাই বাছাই করে আমরা যে তথ্যটি পেলাম সেটি হলো যে আপনাদের এই কুষ্টিয়াতে 4টি আসনে মনোনয়ন দাখিল করা হয়েছিল এবং এই সংখ্যাটি ছিল 33। তো 33টি মনোনয়ন আমরা যাচাই বাছাই করে 27টিকে আমি রিটার্নিং কর্মকর্তা হিসেবে বৈধ বলে ঘোষণা করেছি এবং একই সাথে আমাদের বাতিল হয়েছে 6টি এবং যারা বাতিলের যেই তালিকাটি সেটি তারা অবশ্যই আপিল করার সুযোগ পাবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন রয়েছে, সেখানে তারা আপিল করবেন এবং এই তারিখটি হলো যে সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা আগামীকাল অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে তারা আপিল করতে পারবেন। তাদের বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোনালী সাহা, নাগরিক প্রতিদিন।